নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। কৌশিক রায়কে মুখ্যমন্ত্রীর দালাল বলায় অখিল গগৈর কুশপুতুল পুরালো ফ্যান্স ক্লাব। মহিলাদের মাইক্রোফাইন্যান্স ঋণের 50,000 টাকা পর্যন্ত মকুবের সিদ্ধান্ত রাজ্য ক্যাবিনেটের। হোজাই শহরের নাম বদলে হল শ্রীমন্ত শঙ্করদেব নগর, সিদ্ধান্ত ক্যাবিনেটে। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে মুখ্যমন্ত্রীর দালাল বলে বিরূপ মন্তব্য করায় বিধায়ক অখিল গগৈর বিরুদ্ধে গর্জে উঠল কৌশিক রায় ফ্যান্স ক্লাব। আজ সকালে তাপাঙে ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা বিধায়ক অখিলের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান। ক্লাবের সভাপতি সঞ্জিত দেব এবং সম্পাদক রঞ্জু দাস বলেন, কোনো প্রমাণ ছাড়া বরাকে এসে মুখ্যমন্ত্রী এবং কৌশিক রায়ের বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করে অখিল গুরুতর অন্যায় করেছেন। অখিল গগৈর বিরুদ্ধে তারা মামলা করবেন বলে জানান। আমরা গতকালকে নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি যে আমাদের রাজ্যের দলে যিনি সভাপতি ছিলেন অখিল গগৈ মহাশয়, উনি বরাক উপত্যকায় এসে যেভাবে কুরুচিপূর্ণ বক্তব্য করছেন, আমাদের লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায় মহাশয়কে নিয়ে যেভাবে কথা বলছেন, আমি কৌশিক রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আমি কৌশিক রায় ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ওনাকে সতর্ক করে দিতে চাই যে বরাকে এসে এ ধরনের মন্তব্য না করার জন্য, নাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। উনি কি প্রমাণ করে দিতে পারবেন যে উনি সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছেন? যদি প্রমাণ করে না দিতে পারেন তাহলে এরকম মন্তব্য না করার জন্য আমি ওনাকে হুঁশিয়ারি দিচ্ছি। নাই তো আমরা পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা পরবর্তীতে ওনার এগেইনস্টে একটা এফআইআর দায়ের করব যে এরকম বরাকবলিতে এসে এরকম মন্তব্য না করার জন্য। রাজ্যের দলের সভাপতি অখিল গগৈ মহাশয় বরাক শহরে এসে যেভাবে অবাঞ্ছিত কথাবার্তা বলছেন, এখানে আমাদের শ্রদ্ধেয় লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়ের বিরুদ্ধে যেভাবে মিথ্যা ডাহা কথা বলছেন, অবাঞ্ছিত অযৌক্তিক কথাবার্তা, তিনি একজন অখিল গগৈ একজন মিথ্যাবাদী প্রবঞ্চক, বরাকে এসে কুরুচিপূর্ণ বক্তব্য করছেন, যাহা অতি নিন্দনীয়। আমি ওনাকে ধিক্কার জানাই। আমি তাপাং মণ্ডল বিজেপির পক্ষ থেকে ওনাকে ধিক্কার জানাই। তিনি ভবিষ্যতে যেন বরাক শহরে এসে এই জন্য অবাঞ্ছিত কথাবার্তা না বলেন, আর কথাবার্তা যদি বলেন তাহলে উনি প্রমাণস্বরূপ কথাবার্তা বলতে হবে, নতুবা আমরা আইনত ওনাকে আমরা ছাড়ব না। ওনার বিরুদ্ধে আমরা এফআইআর করতে প্রস্তুত আছি। মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ নেওয়া মহিলাদের জন্য আজ রাজ্য ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের 50,000 টাকা পর্যন্ত ঋণ মাফ করবে রাজ্য সরকার। রাজ্য ক্যাবিনেট বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঋণ মাফ করে মহিলাদের দেওয়া হবে এনওসি। আজ এক সাংবাদিক সম্মেলনে ক্যাবিনেটের ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু। করিমগঞ্জের পর এবার নাম বদল হলো হোজাই জেলার সদরের। আজ রাজ্য ক্যাবিনেটের বৈঠকে হোজাইয়ের নাম বদল করা হয়েছে শ্রীমন্ত শঙ্করদেব নগর। এদিন এক সাংবাদিক বৈঠকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনুজ পেগু। তিনি বলেন, হোজাই সদরকে এখন থেকে শঙ্করদেব নগরের জায়গায় শ্রীমন্ত শঙ্করদেব বলা হবে। অসমে বসবাসকারী প্রত্যেক বাঙালি ভূমিপুত্র, এই দাবি ফের উত্থাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। আজ এক সাংবাদিক সম্মেলনে বরাক বঙ্গের কর্মকর্তারা বলেন, অসম চুক্তির 6 নম্বর ধারা রূপায়ণের জন্য বিপ্লব শর্মা কমিটির সুপারিশকে সামনে রেখে এ রাজ্যের বাঙালি জনগোষ্ঠীকে নিয়োগ, বিভিন্ন সরকারি সুবিধা এবং ভাষা সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে উপেক্ষা এবং বঞ্চনায় যে প্রবণতা দেখা যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। বক্তব্য রাখেন বরাক বঙ্গের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত ছাড়াও সম্পাদক উত্তম কুমার সাহা, মিলন উদ্দিন লস্কর, আশিস চৌধুরী, সুবীর রায় চৌধুরী, মানিক চক্রবর্তী প্রমুখ।
তিনি পর্যন্ত বারবার বলছেন দ্য বিজনেস পোর্শন অফ দিস লেটার আর ইন বেঙ্গলি whenever the Ahom kings wanted to make business, ওরা তখন কি করেছেন, ওরা এই অসমীয়াতে লেখা চিঠি নিয়ে বর্ষগুলোকে বাংলায় লিখে দিয়েছেন। যেমন যেখানে সন্ধি করবেন বা থ্রেটেনিং দেবেন, যেমন বলছেন যে একটা চিঠি এরকম শুরু হয়েছে যে আমার রাজ্যের কিছু লোক ভবনিয়া হই আপনার রাজ্যতে কমাই আছে, এতিয়া আমি আমার রাজ্য পুনরায় ফেরত পেয়েছি, এখন আপনাকে আমি অনুরোধ করছি। এই যে পর্যন্ত অসমীয়াতে বলেই বলছেন যে আপনি ওই এদেরকে ফেরত দেবেন, এই ফেদেলা এবং আরো দুই যে বরকটকি এদেরকে ফেরত দেবেন। যদি না দেন, এই জায়গাটা পুরোপুরি বাংলাতে সেই চিঠিগুলোতে লেখা, যদি না দেন তাহলে কি হবে সেটা নিজের চোখে দেখিবেন। এই যে ব্যাপারটা না, এবং কাছাড়ের রাজা কৃষ্ণচন্দ্র, গোবিন্দচন্দ্র এই দুজনেই কিন্তু আহোম রাজদরবারেও বাংলায় চিঠি লিখেছেন, আর ফোর্ট উইলিয়ামে এবং সিলেটের রেসিডেন্সকে চিঠি লিখেছেন, সমস্ত বাংলাতে রয়েছে চিঠি। এতে একটা জিনিস প্রমাণিত হচ্ছে, মধ্যযুগে এটা একেবারে এস্টাবলিশড ফ্যাক্ট ছিল যে কাছাড়ের মানে আসামের এই দক্ষিণাঞ্চলে কিন্তু বাংলাটাই ছিল অফিসিয়াল ভাষা। এখন আমরা এটাতে আরও একটা জিনিস সংযোজন করেছি যে ব্রহ্মপুত্র উপত্যকা যে বলা হচ্ছে যে অসমীয়া ভাষার একেবারে কোর এরিয়া, এটাও কিন্তু ঠিক ঐতিহাসিক সত্যের উপর প্রতিষ্ঠিত না। কারণ যে বর্ডার অঞ্চলটা গোয়ালপাড়া এবং এই অঞ্চল থেকে আরম্ভ করে যে মৌলিক ভারতের সঙ্গে যে সংযুক্তটা হয়েছে আসামের, এই অঞ্চলে যে ভাষা ছিল, এই অঞ্চলে যারা জনগোষ্ঠী আত্মপ্রকাশ করেছেন একেবারে আহোম কামরূপ রাজসভার সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী মানুষ বাঙালি, এ রাজ্যেও দ্বিতীয় বৃহত্তম ভাষাভাষী মানুষ বাঙালি। বিপ্লব শর্মা কমিটির সুপারিশের আধারে বাঙালিকে ভূমিপুত্র নয় এই তকমা সেটে তাকে বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষা এবং বঞ্চনার যে চেষ্টা চলছে, যার প্রতিফলন নিযুক্তিতে, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণে, ভাষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যে অন্তরায় তৈরি করা হচ্ছে, আমরা তাতে যথেষ্ট উদ্বিগ্ন। আমরা আবার দাবি জানাচ্ছি, ভূমিপুত্রের সংজ্ঞা নির্ধারণে এমন কোনো পদক্ষেপ সরকার নেবেন না যা রাজ্যে নতুন করে একটা অশান্তির কারণ হতে পারে। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন নিজেদের ভাষা সংস্কৃতি চর্চা এবং তার অধিকার নিয়ে অবিরত সংগ্রাম করছি, কিন্তু পাশাপাশি বিভিন্ন ভাষাভাষী মানুষকেও সঙ্গে নিয়ে চলছে। এখানে প্রায় এক মাস পেরিয়ে গেল বিড়ি ব্যবসায়ী রাহুল শেখ খুনের মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আজ বিক্ষোভ দেখালেন অসংখ্য পুরুষ মহিলা। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করে ফাঁসির দাবি তুলেন তারা। পরে পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ছেলের খুনিদের শীঘ্রই গ্রেফতারের আর্জি জানান রাহুল শেখের বাবা আব্দুল হালিম। আমার ছেলের নাম হচ্ছে রাহুল শেখ, আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতি থানা, পোস্ট অফিস ছাপঘাটি, গ্রাম খাপুর। এখানে আজকে আসছি, আমাদের যে শিলচরের যে এসপি ওনার কাছে আমি করজোরে নিবেদন করতে এসছি যে আমার ছেলে 4 তারিখ থেকে আজকে আনুমানিক 26 তারিখ এখন পর্যন্ত আমি কোনো ভালো সুফল বা যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদেরকে এখন পর্যন্ত আমি অ্যারেস্ট দেখতে পাচ্ছি না। পুলিশ দুজনকে এর আগে অ্যারেস্ট করেছিল, কিসের বলে আমার এফআইআর বলে অ্যারেস্ট করেছিল, জানি না কোন মাথা এতে ঢুকে আছে যে আমার ছেলেকে অ্যারেস্ট করার পরেও আমার ছেলেকে হত্যা করার পরে আমি মানে আর কি করেছিলাম, কমপ্লেন করেছিলাম, কমপ্লেনের বলে দুজনকে ধরা পরে 24 ঘন্টা পরে ছেড়ে দিয়েছে। তারপরে আমি বললাম স্যার কেন ছাড়লেন, তো বলছে আমরা 41 বলে ছাড়লাম। আপনার ছেলেকে যে ওরা যে এইরকম করেছে তার কাছে আমাদের মানে কোনো সবুত নাই। আমি বললাম আর কি সবুত লাগে স্যার,
আর কি সবুজ লাগে? আমার ছেলের বাইক পাওয়া গেছে, আমার ছেলের স্যান্ডেল পাওয়া গেছে, আমার ছেলের বিড়ি পাওয়া গেছে, তো আর কি লাগে? বলছে না 41 মানে এটা বুঝায়। আমি বললাম আমি তো স্যার মুখ্য সূক্ষ্ম মানুষ, 41 মানে জানি না। তো বলছে 41 মানে আমি যে কোনো মুহূর্তে আমরা ওরাকে আনতে পারি। হ্যাঁ, ওরা এখন মুর্শিদাবাদে নিজ বাসভবনে ওরা আরাম করে ঘুরছে, ওরা পাওয়ারফুল দেখাচ্ছে যে আমাদের কি হবে, আমাদের কিচ্ছু করতে পারবে না। ওরা টোটাল হচ্ছে 5 জন। 5 জনের মধ্যে 2 জনকে পুলিশে অ্যারেস্ট করেছে। আপাতত 5 দিনের রিমান্ডে নিয়েছিল সেলিম শেখকে, পিতা কালু শেখ, ইকবাল শেখ, পিতা মেজানুল শেখ। হ্যাঁ, এরাকে বুঝলেন কিনা 2 জনকে আপাতত শিলচর জেলে 5 দিন রিমান্ডের পরে দেওয়া হয়েছে। বাকি 3 জন এখনও পলাতক। আমাদের জানা সূত্রে আগে দেখেছিলাম, আগে শুনেছিলাম যে নাকি তারা কেউ আছে মুম্বাইয়ে, কেউ আছে বাংলাদেশে, কেউ আছে বুঝলেন কলকাতাতে। এখন ওরা বিন্দাস নিজস্ব বাসভবনে ঘোরাফেরা করছে যে আমাদের কিচ্ছু করতে পারতো না, আমাদের টাকা আছে। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। নির্মাণের 1 সপ্তাহের মধ্যেই বেহাল অবস্থা শিলচর মণিপুর জাতীয় সড়কের। নিম্নমানের সামগ্রী ব্যবহারের জন্যই 1 সপ্তাহের মধ্যে সড়কের এমন বেহাল অবস্থা বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েক কোটি টাকা খরচ করে সংস্কার করা হয়েছে সড়কের প্রায় 3 কিলোমিটার, কিন্তু ঠিকাদারদের দুর্নীতির জন্য ফের বেহাল হয়ে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এইটা হলো শিলচর মণিপুর রোড, হ্যাঁ, ভিআইপি রোড, যেটা আপনার ইউকো ব্যাংকের পাশেই। হ্যাঁ, রাস্তাটা মানে আজকে 10 দিন হয়তো ম্যাক্সিমাম হয়েছে। 10 দিনের মধ্যে এই অবস্থা। রাস্তাটা কী কাজ হলো, মানে কন্ট্রাক্টর এত নিম্নমানের কাজ করছে, এটা মানে কল্পনার বাইরে। হ্যাঁ, এইটাতে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয় এখন এই জায়গাতে। হ্যাঁ, আজকেও হয়েছে একটা, গতকালকেও হয়েছে 2টা অ্যাক্সিডেন্ট। এরকম চলের এই প্রায়ই অ্যাক্সিডেন্ট। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ভিজিট করছিলাম, ভিজিটের পরে দেখা গেলো এরপরেই কাজটা আরম্ভ হয়েছিল। হওয়ার পরে দেখা যায় আজকে কয়েকদিন, আজকে 10 দিন হইতেছে কাজের এই অবস্থা। সব রাস্তাটা এমনিতেই উঠে সব মানে যা ইয়ে করছে সিমেন্টের মানে বিটুমিনের পার্সেন্টেজটা একদম কম দিছে। হ্যাঁ, যার ফলে এই পাথরগুলো সব উঠিয়ে থাকে। সমস্যা মানে এখন রাস্তাটার যা অবস্থা হয়েছে, এখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়, রাস্তার অবস্থা নাই। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লেগে আমরা করতেছি, মুখ্যমন্ত্রীরা দেখতে লাগে যে কী অবস্থা হয়েছে এই রাস্তার, আর কোন কন্ট্রাক্টরের কাজ করলো, কী ধরনের কাজ হয়েছে, এটা দেখাটা উচিত মুখ্যমন্ত্রীর ইয়েতে। এটা কন্ট্রাক্টরের দুর্নীতি, কন্ট্রাক্টরের এখানে কম পয়সাতে কাজ করছে আর কি, কম পয়সা মার্জিন করছে, 2 নম্বরে কাজ হয়েছে। হ্যাঁ, তার কারণেই তো 2 নম্বরে কাজের কারণেই তো এটা নষ্ট হয়েছে। রাজ্যের উপনির্বাচনে 5টি আসনে হারলেও 26-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত।
রাজ্য সরকার গঠন করবে কংগ্রেস, এমনই দাবি করলেন হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক মনোজ মোহন দেব। এদিন তিনি বলেন, মহারাষ্ট্রে কংগ্রেস ভালো ফলাফল করতে না পারলেও ঝাড়খণ্ডে ঢঙ্কা বেজেছে। তুলনামূলক আমাদের যে ভোটের সংখ্যা, যেটা ভোটের সংখ্যা আমাদের আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। আর ঝাড়খণ্ডের কথা বলবো, ঝাড়খণ্ডের যে একটা প্রচার হয়েছে, যেমন বিশেষ করে আমার আসামের যে মুখ্যমন্ত্রী, উনি কি ওনার দায়িত্বে ছিল, উনি তো ভেবেছিলেন যে আসামের যে রাজনীতি এটা উনি ঝাড়খণ্ডে প্রয়োগ করে হয়তো কোনো কাজে আসতে পারে, কিন্তু এটা ওনার ধারণা আসলে ছিল না। কারণ ঝাড়খণ্ডের মানুষ অনেক রাজনৈতিক সচেতন, তার সঠিকভাবে ভোটটা প্রয়োগ করেছে। আর ঝাড়খণ্ডের মানুষ রাষ্ট্রের উন্নতির পক্ষে ভোট দিয়েছে। কারণ বিগত আমরা দেখেছি বা এই সরকারেই যে মানুষকে প্রলোভন দিয়ে যেভাবে ভোট আদায় করে, তারপরে ভোটের পর সে কথার কাজে মিল থাকে না। তাই ঝাড়খণ্ডের মানুষ বুঝতে পেরেছে, তাই বিজেপিকে ওরা এবার ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, কংগ্রেসকে ভোট দিয়েছে। কংগ্রেসের অনেক আসন বেড়েছে, অনেক ভোটের সংখ্যা বেড়েছে। সত্যি ঝাড়খণ্ডবাসীকে আমরা ধন্যবাদ জানাই। তো ঝাড়খণ্ডের মানুষ সত্যি উন্নতির পক্ষে, ডেভেলপিংয়ের পক্ষে ওরা ভোট দিয়েছে। তারপর আরেকটা কথা বলতে হয়, যেমন আসামের যে 5টা জায়গাতে যে বাই ইলেকশন হয়েছে, বাই ইলেকশন আসলে কি, যেমন গত আমরা লোকসভাতে দেখেছি যে আমার করিমগঞ্জ কনস্টিটিউয়েন্সিতে যে লোকসভা ইলেকশন হয়েছে, আমরা সবাই নিশ্চিত যে আমাদের কংগ্রেসের প্রার্থী। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। কৌশিক রায়কে মুখ্যমন্ত্রীর দালাল বলায় অখিল গগৈর কুশপুতুল পুরালো ফ্যান্স ক্লাব। মহিলাদের মাইক্রোফাইন্যান্স ঋণের 50,000 টাকা পর্যন্ত মকুবের সিদ্ধান্ত রাজ্য ক্যাবিনেটের। হোজাই শহরের নাম বদলে হলো শ্রীমন্ত শঙ্করদেব নগর, সিদ্ধান্ত ক্যাবিনেটে। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।